বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল প্রবাসেও। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে অংশগ্রহণ করেছিলেন কোটা সংস্কারের এই আন্দোলনে। দেশের সাথে তাল মিলিয়ে কানাডার বিভিন্ন প্রদেশ ও শহরেও বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে ছাত্র প্রবাসীদের সমন্বয়ে বিক্ষোভ, মিছিল, সমাবেশ এবং মানববন্ধন। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশে শিক্ষার্থী আন্দোলন শুরুর পর থেকেই এর সাথে একাত্মতা জানিয়ে আসছে প্রবাসী বিভিন্ন সংগঠন। এর ব্যতিক্রম নয় কানাডাও। সলিডারিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস এবং ইউনাইটেড বাংলাদেশি স্টুডেন্টস অব কানাডা নামে সংগঠনের উদ্যোগ চালানো হয় শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে প্রচারণা। যে আন্দোলনটা করেছি এর মূল কারণ ছিল যে বাংলাদেশে যে বৈষম্য, যে দুর্নীতি এর বিরুদ্ধে। আমরা যখনই খবর পেয়েছিলাম বাংলাদেশে আমাদের ছাত্র ভাই বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা সাথে সাথে ডেনফোর্থে মিছিল করা শুরু করেছিলাম, আমরা গণসংযোগ করা শুরু করেছিলাম, আমরা ইয়াংডান্ডাস স্কোয়ারে গিয়েছিলাম, আমরা সিটি হলে গিয়েছিলাম, যেখানে পেরেছি আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই জুমন টেলিভিশনকে, যারা সবসময় এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, যারা আমাদেরকে সবসময় সহায়তা করেছে। মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি আমার দেশের এই শহীদ বাচ্চাগুলির জন্য, যারা মাঠে থেকে আজকে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করেছে বাংলাদেশে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা। দেশ গঠনে কার্যকর এবং বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের আহ্বান তাদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সকল আন্দোলনকারীকে অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য অনুপ্রেরণা। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। এই বৈষম্য এখনো সব চলে যায়নি, সব বৈষম্যকে শিকড় থেকে তুলে ফেলতে হবে। এখন আমরা চাই এই সুন্দর একটা স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে। যে বাংলাদেশটা সব ধর্মের, সব বর্ণের, সব গোত্র এবং সব মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি প্রবাসী বান্ধব নীতি গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার, এমনটি আশাবাদ কানাডায় বসবাসরত বাংলাদেশিদের। তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ, কানাডা।